আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এইচএস টিউশনের পক্ষ থেকে জানাই অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। এইচএস টিউশনের পক্ষ থেকে আমি তোমাদের সাথে আছি আব্দুল গাফফার মাহফুজ স্যার। আশা করি মহান আল্লাহ তাআলার অসীম তোমরা সব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দোয়াতে আগে থেকে কিছুটা সুস্থ। গত লাস্ট উইকে আমরা ৮ম শ্রেণীর পরিমাপ চ্যাপ্টারের কিছু অঙ্ক আলোচনা করেছিলাম। আজকে আমরা এর পরবর্তী অঙ্কগুলো আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো তোমাদের কাছে একটা অনুরোধ, ভিডিওটি বিন্দু পরিমাণে স্কিপ না করে সম্পূর্ণ দেখবে এবং যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আজই সাবস্ক্রাইব করে ফেলবে এবং পাশ থেকে বেল আইকনটি ক্লিক করে দিবে যে পরবর্তীতে যে ভিডিওগুলো দেওয়া হয় সেগুলো যাতে সরাসরি পৌঁছায় তোমাদের নিকট। চলো কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আলোচনার আজকে প্রথম অঙ্কটি হচ্ছে তোমাদের পরিমাপের চ্যাপ্টারের ডাটা অঙ্কগুলো অনুশীলনী ৩ পরিমাপ চ্যাপ্টার ডাটা অঙ্কের ২২ নম্বর অঙ্কটি আমরা আজকে আলোচনা শুরু করতেছি। ২২ নম্বর অঙ্কটি হচ্ছে, একটি ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট ৭,২০০ টাকা খরচ হয়। ঘরটির প্রস্থ ৩ মিটার কম হলে ৫৭৬ টাকা কম খরচ হতো। ঘরটির প্রস্থ কত তা নির্ণয় করতে বলছে। আমি প্রশ্নটা আরো একবার বলছি। একটি ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট ৭,২০০ টাকা খরচ হয়। ঘরটির প্রস্থ ৩ মিটার কম হলে কত কম হতো তাহলে? ৫৭৬ টাকা কম খরচ লাগতো। যদি ঘরটির মেঝে ৩ মিটার কম হতো, তাহলে আমার সেক্ষেত্রে ৫৭৬ টাকা কম খরচ হতো। এখন প্রশ্নে আমাকে বলছে ঘরটির প্রস্থ কত সেটা নির্ণয় করতে। তো অঙ্কটা করার ক্ষেত্রে আমরা ফার্স্ট এ কি করব? আমরা আগে দৈর্ঘ্য এবং প্রস্থটাকে ধরে নিব। হ্যাঁ? দৈর্ঘ্য প্রস্থ ধরে নিয়ে এর ক্ষেত্রফল বের করব। তারপরে আবার ৩ মিটার প্রস্থ যদি ৩ মিটার কম হতো, তখন ৩ মিটার কমের দৈর্ঘ্য প্রস্থ মানে এর বর্গ ক্ষেত্রফল কত হতো সেটা বের করে দুটাকে সমতা করে আমরা এটাকে করার চেষ্টা করব। তো চলো আমরা এটাকে শুরু করি। ২২ মনে করি মেঝের দৈর্ঘ্য হচ্ছে x মিটার। মেঝের প্রস্থ হচ্ছে আমাদের y মিটার। সুতরাং মেঝের ক্ষেত্রফল হচ্ছে আমাদের xy বর্গ মিটার। আচ্ছা, xy বর্গ মিটার হচ্ছে আমাদের, আমরা ধরে নিলাম, হ্যাঁ? যেহেতু আমরা কোনটাই জানি না, আমরা ধরে দৈর্ঘ্য এবং প্রস্থটাকে আমরা xy ধরে আমরা বর্গ মিটারটাকে বের করলাম, অর্থাৎ ক্ষেত্রফলটাকে বের করলাম। এখন দেখো প্রশ্নে দেওয়া আছে, এই ক্ষেত্রফলটাকে যদি আমি কার্পেট দিয়ে মোড়াতে চাই তাহলে ৭,২০০ টাকা খরচ হয়। তাহলে xy বর্গমিটার কার্পেট দিয়ে মোড়াতে খরচ হয় ৭,২০০ টাকা। আচ্ছা, এটা আমি লিখে রাখলাম। ঘরের প্রস্থ ৩ মিটার কম হলে তখন ক্ষেত্রফল কত হতো? ৩ মিটার কম হলে ক্ষেত্রফল হতো আমার কি? x ইন্টু y, 3 মাইনাস y, ৩ মাইনাস y, এবং খরচ কম হতো। কত টাকা আমাদের? ৭,২০০ থেকে কত বাদ দিব আমরা? ৫৭৬ টাকা আমরা বাদ দিব। কারণ এই টাকাটা আমার কম খরচ হতো। তাহলে কত লাগতো তখন আমার টাকাটা? তখন আমার লাগতো এই ৭,২০০ বিয়োগ ৫৭৬, তাহলে ৬,৬২৪ টাকা।
৬,৬২৪ টাকা। এই টাকাটা আমার লাগতো। আচ্ছা, XY বর্গমিটারে খরচ হয় বর্গমিটারে খরচ হয় কত টাকা আমাদের? ৭,২০০ টাকা। তাহলে ১ বর্গ মিটারে খরচ হয় কত হবে? অবশ্যই কম। কম হলে ভাগ। ৭,২০০ ভাগ হচ্ছে আমাদের কি? XY টাকা। তাহলে এখন আমরা এখানে কত বের করেছিলাম? x into 3 minus 1, 3 minus y. x into 3 minus y বর্গমিটারে খরচ হয় কত টাকা খরচ হবে? তাহলে এখানে হবে আমাদের ৭,২০০ গুণ x গুণ 3 minus y, নিচে হচ্ছে x minus y টাকা। এখন এটা একটু ক্যালকুলেশন করো, দেখো x কাটা যায়, তাই থাকে কত আমাদের? ৭,২০০ আর ইন্টু 3 মাইনাস ওয়াই ডিভাইডেড বাই ওয়াই টাকা। আচ্ছা, এটার এত টাকা এক্স ৩ মিটার কমে, হ্যাঁ ৩ মিটার কমে আমাদের খরচে এই টাকাটা। তাহলে প্রশ্ন মতে এই টাকার সমান এটা আমরা লিখতে পারি, যেহেতু আমরা এখানে একটা খরচ বের করছিলাম ৭,২০০ থেকে, যেহেতু ৫৭৬ টাকা আমি বিয়োগ করেছিলাম, যে সেক্ষেত্রে আমাদের ৬,৬২৪ টাকা বের হয়েছিল। আবার এখানে দেখো এক্স ইন্টু থ্রি মাইনাস ওয়াই বর্গমিটারে খরচের কত? ৭,২০০ ইন্টু থ্রি মাইনাস ওয়াই বাই ওয়াই। এখন কি লিখতে পারি এখানে আমরা? প্রশ্ন মতে ৭,২০০ মাইনাস থ্রি মাইনাস ওয়াই বাবা মানে থ্রি মাইনাস ওয়াই ডিভাইডেড বাই ওয়াই সমান হচ্ছে ৬,৬২৪ বা ৭,২০০ মাইনাস ৭,২০০ গুণ থ্রি মাইনাস ওয়াই সমান হচ্ছে এই ওয়াইটা ভাগ আছে অপোজিটে গেলে গুণ হয়ে যাবে, তার মানে ৬,৬২৪ ওয়াই। তাহলে এখন ভেতরটা গুণ করে দাও, বা ৭,২০০ গুণ ৩, তাহলে হচ্ছে ২১,৬০০। ২১,৬০০ গুণ ৭,২০০, ৬০০ মাইনাস ৭,২০০ ওয়াই। তাহলে এখানে কি হবে আমাদের? ৬,৬২৪ ওয়াই। এখন আমরা যদি এটাকে পক্ষান্তর করে দেই, সেক্ষেত্রে আমার মানটা কত আসে? দেখো এখানে, বা ৭,০০০ ৭,২০০ ওয়াই, এটা এই পাশে প্লাস অপোজিট আসলে মাইনাস হয়ে যাবে, মাইনাস ৬,৬২৪ ওয়াই। এটা এ পাশে প্লাস অপোজিট হলে মাইনাস হয়ে যাবে ২১,৬০০। আচ্ছা, আমি একটু সাইডে করতেছি, যেহেতু এখানে জায়গা স্বল্পতা সেই জন্য সাইডে করতেছি। এখন আমি যদি সবগুলোকে -1 দিয়ে গুণ দেই, সেক্ষেত্রে আমার এখানে আসবে হচ্ছে আমাদের ৭,২০০ ওয়াই মাইনাস ৬,৬২৪ ওয়াই ইকুয়ালস টু কত আসে আমাদের? ২১,০০০, ২১,৬০০, ২১,৬০০ টাকা। বা এখন ৭,২০০ থেকে ৭,২০০ থেকে আমি যদি ৬,৬২৪ টাকা বিয়োগ করে দেই, সেক্ষেত্রে আমার আসে ৫০০, সেক্ষেত্রে আমার আসে ৫৭৬ টাকা। ৫৭৬ ওয়াই সমান হচ্ছে ২১,৬০০, বা ওয়াই সমান ২১,৬০০ ভাগ ৫৭৬, বা ওয়াই ইকুয়ালস টু ২১,৬০০ কে ২১,৬০০ আমি যদি ৫৭৬ দিয়ে ভাগ দেই, সেক্ষেত্রে আমার আসে ৩৭.৫, ৩৭.৫ মিটার। অতএব
মেঝের অতএব প্রস্থ সমান হচ্ছে 37.5 মিটার। শিক্ষার্থীরা আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। দেখো আমি কিন্তু এখান থেকে আবার এই লাইনে গিয়েছি, হ্যাঁ? একটু ভালো মতো খেয়াল করবা। আমি এই জায়গাটা থেকে এই জায়গাটা থেকে আমি ওইখানে গিয়েছি। আমার এখানে জায়গা স্বল্পতার কারণে আমি এখান থেকে আবার শুরু করেছি। আশা করি তুমি বুঝতে পেরেছো। তোমাদের বোঝার সুবিধার্থে আমি অঙ্কটা আরেকবার আলোচনা করছি। আমাদের প্রশ্নটি ছিল, একটি ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট ৭,২০০ টাকা খরচ হয়। ঘরটির প্রস্থ ৩ মিটার কম হলে ৫৭৬ টাকা কম খরচ হতো। ঘরটির প্রস্থ নির্ণয় করো। ঘরটির প্রস্থ কত সেটা বের করতে বলছে। তাহলে আমি কি করলাম? আগে আমি ধরে নিছি, মনে করি মেঝের দৈর্ঘ্য হচ্ছে আমাদের x মিটার আর মেঝের প্রস্থ হচ্ছে আমাদের y মিটার। তাহলে সেক্ষেত্রে মেঝের ক্ষেত্রফল আসে হচ্ছে আমাদের কত? xy বর্গমিটার। এটা হচ্ছে আমাদের মেঝের ক্ষেত্রফল, আর প্রকৃত যে ঘরটা আছে সেটার ক্ষেত্রফল। এই ঘরটাকে কার্পেট দিয়ে মোড়াতে আমাদের খরচ হয় কত? ৭,২০০ টাকা আমাদের কার্পেট দিয়ে মোড়াতে খরচ হয়। মানে পুরো যে ঘরটা, মনে করো যে আমি যে ঘরটার মধ্যে আছি, এই ঘরটা বর্গ হচ্ছে XY বর্গমিটার, হ্যাঁ? এখন এই পুরা ঘরটাকে কার্পেট দিয়ে মোড়াতে আমার খরচ হচ্ছে ৭,২০০ টাকা। এখন আমি যদি প্রস্থকে ৩ মিটার কমাই দেই, হ্যাঁ? ৩ মিটার যদি কমিয়ে দেই, এই যে ঘরের প্রস্থ ৩ মিটার কম হলে তখন এর ক্ষেত্রফল দাঁড়ায় কি? x ইন্টু 3 - y। এই যে এটা, অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ। প্রস্থ যদি ৩ মিটার কমছে, এই জন্য 3 - y। এবং তখন টাকা কত কম লাগবে দেখো, ৭,৬০০ টাকা লাগতো আমার পুরো ঘরটাকে মোড়াতে। যদি আমার ৩ মিটার বা ৩ মিটার প্রস্থ যদি কম হতো, তাহলে সেক্ষেত্রে আমার ৫৭৬ টাকা কম লাগতো। এই জন্য আমি কি করছি, ৭,২০০ থেকে ৫৭৬ বিয়োগ করে দিচ্ছি, যে রেজাল্টটা হচ্ছে এটা, ৬,৬২৪ টাকা। ওকে? আচ্ছা। এখন XY বর্গমিটারে খরচ হয় কত টাকা? ৭,২০০ টাকা। তাহলে ১ বর্গমিটার অবশ্যই কম হবে। তাহলে 3 ইনটু x মাইনাস y, সরি, x ইনটু 3 - y বর্গমিটারে কত খরচ হয়? এই যে ৭,২০০ গুণ x ইনটু 3 ইনটু x মাইনাস y ডিভাইডেড বাই xy। তাহলে x দিয়ে x কাটা যায়। তাহলে থাকে কি? ৭,২০০ গুণ 3 - y বাই y। আচ্ছা। প্রশ্ন মতো দেখো, এটাও কিন্তু আমার একটা টাকার পরিমাণ, হ্যাঁ? আমি আবার বলে রাখি, এটাও একটা টাকার পরিমাণ। এটা কার সমান? এটা হচ্ছে আমাদের এই যে ৬,৬২৪ এর সমান। এটার সমান হচ্ছে আমাদের এটা, হ্যাঁ? এটার সমান আমাদের এটা। আমরা এটার সমান সমতা করবো। দেখো প্রশ্ন মতে ৭,২০০ গুণ 3 - y ডিভাইডেড বাই y সমান হচ্ছে ৬,৬০০ টাকা। আচ্ছা, এই x এর পাশে ভাগ ছিল, অপোজিট দিকে কি হয়ে গেছে? গুণ। আচ্ছা, এখন যদি আমি এটা গুণ দেই, ৭,০০০ ২০০ এর সাথে ৩ গুণ দিলে হবে ২১,৬০০, আর ৭,২০০ তে -y গুণ দিলে হবে -৭,২০০y। আর তো আছে। তারপরে আমি কি করলাম? আমি মাইনাসের গুলোকে একসাথে রাখছি আর সংখ্যাটাকে আরেক পাশে নিয়ে গেছি। তাহলে দেখো, এখানে মাইনাস দিয়ে আমার গুণ করতে হবে। কেন? কারণ আমার পজিটিভ রাখতে হবে। হ্যাঁ? নেগেটিভ মান কখনোই হবে না। ঘরের মেঝের ক্ষেত্রে নেগেটিভ মানটা হয় না। তাহলে সেক্ষেত্রে এখানে কি লিখছি দেখো, -1 দ্বারা এই সাইড লিখে দিতে হচ্ছে -1 দ্বারা গুণ। -1 দ্বারা গুণ করলাম। তাহলে -1 দ্বারা গুণ করলে কি হবে? মাইনাসে প্লাস ৭,২০০ মাইনাসে। আচ্ছা, এখন এই ২ টা যদি বিয়োগ করি, সেক্ষেত্রে আমার আছে ৫,৭০০ ৫৭৬ আর ২১,৬০০। তাহলে ৫৭৬ এর পাশে গুণ ছিল, অপোজিটে গেলে কি হয়ে যাবে? ভাগ। এখন ২১,৬০০ কে যদি আমি ৫৭৬ দিয়ে ভাগ করি, তাহলে আমার আসে কত? ৩৭.৫। অতএব y বা প্রস্থ হচ্ছে আমাদের ৩৭.৫ মিটার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের প্রশ্ন যা চেয়েছে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তারপরে যদি তোমাদের বোঝার কোনো সমস্যা থেকে থাকে বা না বুঝে থাকো, আমি অবশ্যই ইনশাআল্লাহ সেটা আমার সাথে কনট্যাক্ট করলে আমি তোমাকে আবার পুনরায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের পরবর্তী অঙ্কটি হচ্ছে ২৩ নাম্বার। ২৩ নাম্বার অঙ্কটির প্রশ্ন হচ্ছে, ৮০ মিটার দৈর্ঘ্য ও ৬০ মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বাগানের ভেতরের চারদিকে ৪ মিটার প্রশস্ত একটি রাস্তা আছে। প্রতি বর্গমিটার ৭.২৫ টাকা দরে ওই পথ বাঁধতে কত খরচ হবে? অর্থাৎ তুমি একটা আয়তাকার রাস্তার কথা চিন্তা করো, মানে একটা এরিয়া, হ্যাঁ? একটা এরিয়ার কথা চিন্তা করো। সেই এরিয়াটার দৈর্ঘ্য হচ্ছে আমাদের
80 মিটার আর প্রস্থ হচ্ছে আমাদের 60 মিটার। এই এরিয়ার ভেতরে বা এই কম্পাউন্ডের ভেতরে 4 মিটার প্রশস্ত একটা রাস্তা আছে। কয় মিটার? 4 মিটার প্রশস্ত একটা রাস্তা আছে। এটা বের করতে হবে এবং প্রতি বর্গ মিটার যদি আমার ৳7.25 খরচ হয় তাহলে টোটাল রাস্তাটা পথ বাঁধতে বা টোটাল রাস্তাটাকে বাঁধতে আমার কত টাকা খরচ হবে সেটা আমাকে বের করতে বলেছে। চলো এটা আমরা সমাধান করি। ২৩ নাম্বার দেওয়া আছে আয়তাকার আয়তাকার বাগান না এটা? আয়তাকার বাগানের দৈর্ঘ্য হচ্ছে ৮০ মিটার। আয়তাকার বাগানের প্রস্থ হচ্ছে আমাদের ৬০ মিটার। আচ্ছা। তাহলে আয়তাকার বাগানের ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এই যে দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমি সূত্রটা লিখে নিলাম তোমাদের সুবিধার জন্য। বর্গ একক। তাহলে দৈর্ঘ্যের মান হচ্ছে আমাদের ৮০, প্রস্থ হচ্ছে আমাদের ৬০ বর্গ মিটার। তাহলে ৪৮। ৪৮০০ বর্গ মিটার। এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ বাগানের রাস্তার সম্পূর্ণ বাগানের ক্ষেত্রফল। আচ্ছা, বাগানের ভেতরে ৪ মিটার চওড়া রাস্তা থাকায় রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য ৮০ বিয়োগ ৪ গুণ ২। আচ্ছা, ৪ গুণ ২ হলো কেন? ৪ গুণ ২ হলো এই কারণে, কারণ আমি যদি এটাকে আয়তাকার চিন্তা করি তাহলে এর দৈর্ঘ্য ২ টা, প্রস্থ ২ টা। যার জন্য দৈর্ঘ্য আমি ২ টা লিখছি ৪ গুণ ২। তাহলে ৮০ বিয়োগ ৪ দুগুণে ৮ মিটার। তাহলে এখানে কত আসে আমাদের? ৭২ মিটার। আবার রাস্তা বাদে বাগানের প্রস্থ কত আমাদের? ৬০ মাইনাস ঠিক একইভাবে ৪ ইন্টু ২ মিটার। তাহলে ৬০ মাইনাস ৮ তাহলে হচ্ছে আমাদের ৫২ মিটার। রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফল কত আমাদের? ৭২ গুণ হচ্ছে ৫২। তাহলে ৭২ গুণ ৫২ যদি করি, ৭২ গুণ ৫২ সেক্ষেত্রে মান আসে আমার ৩৭৪৪। ৩৭৪৪ বর্গ মিটার। এখানে বর্গ মিটার হবে।
তাহলে এখন শুধু রাস্তার ক্ষেত্রফল বের করব। সুতরাং রাস্তার ক্ষেত্রফল কত? আর প্রথম ক্ষেত্রফল ছিল ৪,৮০০ বিয়োগ দ্বিতীয় ক্ষেত্রফল ৩,৭৪৪ বর্গমিটার। তাহলে এখন আমি যদি হিসাব করি ৪,৮০০ বিয়োগ ৩,৭৪৪ বর্গমিটার, তাহলে ১,০৫৬ বর্গ মিটার। এটা হচ্ছে শুধু আমার রাস্তার ক্ষেত্রফল বেরিয়েছে। এখন প্রশ্নে বলছে আম এক প্রতি মিটার রাস্তা বাঁধতে ৳৬০.২৫ খরচ হয়। তাহলে ১ বর্গ মিটার রাস্তা বাঁধতে খরচ হয় ৳৬০.২৫। তাহলে সুতরাং কত? ১,০৫৬ বর্গমিটার রাস্তা বাঁধতে খরচ হয়। অবশ্যই বেশি। তাহলে ১,০৫৬ গুণ কত? ৭.২৫ টাকা। তাহলে কত আসছে আমাদের? ১,০৫৬ গুণ ৭.২৫, তাহলে ৭,৬৫৬ টাকা। কত আসছে আমাদের তাহলে? ৭,৬৫৬ টাকা। এটি হচ্ছে আমাদের উত্তর। অতএব রাস্তা বাঁধতে কত টাকা লাগবে? অতএব রাস্তা বাঁধাতে খরচ হবে ৭,৬৫৬ টাকা। এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছ। তারপরও তোমাদের জন্য আমি আরো একবার অঙ্কটা আলোচনা করছি। দেখো, একটু মনোযোগ দিয়ে বোর্ডে খেয়াল করে দেখো, তাহলে বুঝতে পারবে খুব ইজি অঙ্কটা। এরকম অঙ্ক চেঞ্জ করে দিতে পারে। তো যদি এই মেথডটা মনে রাখতে পারো, আগে আমরা যে অঙ্কটা করেছিলাম যে বাগানের বাইরে ৩ মিটার ছিল, তখন আমরা যোগ করেছিলাম। এটা হচ্ছে বাগানের ভেতরের অবস্থা। অর্থাৎ এটা যদি বাইরে বলে যে কোনো বাগানের বাইরে যেকোনো মিটার হতে পারে, এটা ১০ হতে পারে, ২ হতে পারে, ৩ হতে পারে, যেকোনো নাম্বার হতে পারে, যেকোনো ডিজিটের হতে পারে। যদি বলে যে বাগানের বা রাস্তা পুকুরের বাইরে পার অথবা রাস্তা অথবা যেকোনো যে বাইরে যদি হয় তাহলে সেটা হবে যোগ। আর যদি ভেতরে হয় তাহলে সেটা হবে বিয়োগ। এই জিনিসটা আমার মাথায় রাখতে হবে। আমার দেখতে হবে কি চাইছে। আমার এখানে প্রশ্নে বলছে এই বাগানের ভেতরে, বাগানের বাইরে না, কিন্তু বাগানের ভেতরে, যার জন্য আমি বিয়োগ করেছি। আচ্ছা, যাই হোক, প্রশ্নটা ছিল আমাদের ৮০ মিটার দৈর্ঘ্য ও ৬০ মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বাগানের ভেতরে চারদিকে ৪ মিটার প্রশস্ত একটি পথ আছে। প্রতি বর্গ মিটার ৳৬০.২৫ দরে ওই পথ বাঁধানোর খরচ কত? আচ্ছা, আমি কি করলাম? আমি যেহেতু কিন্তু আমাদের বইয়ে দেওয়া আছে, হ্যাঁ? আয়তাকার বাগানের দৈর্ঘ্য ৮০ মিটার, প্রস্থ ৬০ মিটার। আর এটা লিখছি আমি হচ্ছে সূত্রটা লিখেছি শুধু। হ্যাঁ, এই যে এতটুকু হচ্ছে আমার শুধু সূত্রটা আমি এখানে তোমাদেরকে বোঝানোর জন্য আমি লিখে দিচ্ছি। আয়তাকার বাগানের ক্ষেত্রফল করতে গেলে আমাদের কি লাগে? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য, এটা হচ্ছে আমাদের প্রস্থ। ২ টাকে গুণ করলে আসে আমাদের ৪,৮০০ বর্গমিটার। আচ্ছা, এখন বাগানের ভেতরে ৪ মিটার রাস্তা থাকায়, যেহেতু প্রশ্নে বলা আছে বাগানের ভেতরের চারদিকে ৪ মিটার চওড়া রাস্তা আছে, অর্থাৎ দৈর্ঘ্যের দিকেও ২ মিটার করে আর প্রস্থের দিকে আমাদের ২ মিটার করে। রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য হচ্ছে দেখো ৮০ বিয়োগ ৪ × ২। এই লাইনটা একটু অনেকের নাও বুঝতে পারো। এইজন্য আমি আবার আলোচনা করছি। এই ৮০ হচ্ছে আমাদের মেইন দৈর্ঘ্য। এটা হচ্ছে আমাদের প্রধান দৈর্ঘ্য, এই যে এটা। হ্যাঁ? আর এটা হচ্ছে আমাদের ৪ মিটার ভেতরে যেটা, ৪ দোকানে ৮, যেহেতু দৈর্ঘ্য ২ টা। তাহলে ৮, ৮০ থেকে ৮ বিয়োগ করলে আসে আমাদের ৭২। ঠিক একইভাবে প্রস্থটা আমরা বের করছি, যার মান আসছে হচ্ছে আমাদের ৫২। তাহলে এখন রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল, এই যে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল, রাস্তা ছাড়া বাগানের ক্ষেত্রফল আমাদের কত আসবে? সেটা আসে হচ্ছে আমাদের আ সাত ৩,৭৪৪ বর্গমিটার। ৩,৭৪৪ বর্গমিটার। অতএব রাস্তার ক্ষেত্রফল, এখন যদি রাস্তাটা বের করতে যাই, সেক্ষেত্রে হচ্ছে রাস্তার ক্ষেত্রফল হচ্ছে আমাদের ৪,৮০০ বিয়োগ
3744 বর্গমিটার। এখন 4800 থেকে যদি 3744 বর্গমিটার বিয়োগ করি, সেক্ষেত্রে আমাদের মানটা দাঁড়ায় কত? 1056 বর্গমিটার। আশা করি বুঝতে পেরেছ। এখন আসো শেষের দিকে। 1 বর্গমিটার রাস্তা বাঁধতে আমাদের খরচ হয় কত? 7.25 টাকা। তাহলে সুতরাং 1056 বর্গমিটার রাস্তা বাঁধতে আমাদের খরচ হবে কি বেশি? অবশ্যই। বেশি হলে ক্যালকুলেশন করলে আমাদের কত আছে? 7656 টাকা আসে। অতএব ওই যে বাইরের যে ভেতরে যে রাস্তাটা, সেটা বাঁধতে আমাদের টোটাল খরচ হবে কত? ৭১৫৬ টাকা। এটা হচ্ছে আমাদের উত্তর। শিক্ষার্থীরা, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। তারপর যদি তোমাদের কোথাও সমস্যা থেকে থাকে বা না বুঝে থাকো, আমাকে বলবে। আমি অবশ্যই তোমাদেরকে বিস্তারিত আরো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর এই অঙ্কগুলো আমি পরবর্তীতে চেষ্টা করবো যে একবারে পিডিএফ ফাইল আপলোড করে দেওয়ার জন্য, বা পিডিএফ ফাইল যাতে তোমরা আমার ওয়েবসাইটে খুঁজে পাও, সেই ওয়েবসাইটের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের পরবর্তী অঙ্কটি হচ্ছে 24 নাম্বার। সে অঙ্কটি হচ্ছে 2.5 মিটার গভীর একটি বর্গাকৃতির, খেয়াল করো, 2.5 মিটার গভীর আকৃতির বর্গাকৃতির গভীর একটি খোলা চৌবাচ্চায় 28,900 লিটার পানি ধরে। আচ্ছা, এর ভেতরে চারদিকে, এর ভেতরের যে চারদিক, মানে ভেতরে চৌবাচ্চার ভেতরে চারদিকে সীসার পাত লাগাতে প্রতি বর্গ মিটারে 12 টাকা 50 পয়সা হিসাবে মোট কত টাকা খরচ হবে? 1 বর্গ মিটারে 12 টাকা 50 পয়সা খরচ হয়ে থাকে, তাহলে টোটালটা সীসা দিয়ে কভার করলে আমার কত টাকা খরচ হবে সেটা বের করতে হবে। তাহলে আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে কি, গভীরতা দেওয়া আছে এবং চৌবাচ্চার যে পানি ধরে সেই পানি ধারণ ক্ষমতা দেওয়া আছে, এবং আরেকটা জিনিস, চৌবাচ্চাটা হচ্ছে বর্গাকৃতির, অর্থাৎ এটা দৈর্ঘ্য যা প্রস্থ তাই। তাহলে আমরা এখানে লিখি, এটা হচ্ছে আমাদের কত? এটা হচ্ছে 24 নাম্বার। দেওয়া দেওয়া আছে দেওয়া আছে চৌবাচ্চাটিতে পানি ধরে 28,000 কত? 28,900 লিটার। দেওয়া আছে চৌবাচ্চাটিতে পানি ধরে 28,900 লিটার। তাহলে আমরা এই 28,900 লিটার থেকে আমরা আয়তনটা বের করবো, চৌবাচ্চার আয়তন। তাহলে সুতরাং চৌবাচ্চাটির আয়তন কত হবে? 28,900 ভাগ হচ্ছে 1,000। সাইড রুট লিখতে পারি, যেহেতু এক, এটা হচ্ছে ঘনমিটার, ঘনমিটারটা লিখে নিতে হবে, ঘন মিটার। এখন আমরা সাইড মিটার লিখতে পারি, যেহেতু 1 লিটার সমান 1,000 ঘন মিটার। আচ্ছা, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমাদের কত আসবে? আমরা এটাকে ক্যালকুলেশন করতে যাই। 28,900 ভাগ 1,000, তাহলে আমাদের আসে 28.9, 28.9 ঘনমিটার। এটা হচ্ছে আমাদের চৌবাচ্চাটির আয়তন, 28,900 ঘনমিটার। আচ্ছা, এখন আয়তন থেকে আমরা কি করব? আমরা চৌবাচ্চাটির গভীরতা আমাদের দেওয়া আছে, আমরা এটার ক্ষেত্রফলটা বের করব। হ্যাঁ, চৌবাচ্চার তলার ক্ষেত্রফল। চৌবাচ্চাটির গভীরতা, গভীরতা দেওয়া আছে আমাদের 2.5 মিটার। সুতরাং চৌবাচ্চাটির ক্ষেত্রফল 28.9 ভাগ হচ্ছে 2.5 বর্গ মিটার। 28.9 ভাগ 2.5 আমাদের আসে 11.56 বর্গ মিটার। 11.56
5-6 বর্গ মিটার। এটা হচ্ছে আমাদের চৌবাচ্চাটির তলার ক্ষেত্রফল বের করছি আমরা। চৌবাচ্চাটির তলার ক্ষেত্রফল। আচ্ছা, এখন আমরা ধরে নেই যেহেতু চৌবাচ্চাটি বর্গাকৃতির, আমরা ধরে নিই চৌবাচ্চাটির এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে ক ক মিটার। ধরি চৌবাচ্চাটির এক বাহুর দৈর্ঘ্য ক মিটার। সুতরাং চৌবাচ্চাটির ক্ষেত্রফল হবে আমাদের ক স্কয়ার বর্গ মিটার। আচ্ছা, কেন? কারণ সাইড নোটটা এখানে লিখতে পারি একটা, যেহেতু চৌবাচ্চাটি বর্গাকৃতির। ওকে, এতটুকু। তাহলে প্রশ্ন মতে ক স্কয়ার সমান হচ্ছে আমাদের 11.56 বা ক সমান √11.56 বা ক সমান হচ্ছে আমাদের কত আসতে হলে √11.56 আমাদের আসে হচ্ছে 3.4 মিটার। তাহলে এখন 3.4 মিটার আমাদের বের হলো। তাহলে এখন আমরা কি করতে পারি? চৌবাচ্চাটির 4 দেয়ালের ক্ষেত্রফল, চৌবাচ্চাটির যে 4 দেয়াল সেটার ক্ষেত্রফল বের করব। চৌবাচ্চাটির 4 দেয়ালের ক্ষেত্রফল সমান হচ্ছে কি 4 গুণ চৌবাচ্চাটির গভীরতা গুণ হচ্ছে আমাদের কত? এক বাহুর দৈর্ঘ্য। তাহলে 4 গুণ চৌবাচ্চাটির গভীরতা দেওয়া আছে আমাদের 2.5, এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3.4 বর্গ মিটার। তাহলে এক্ষেত্রে ক্যালকুলেশন করলে আমাদের কত আসে? 4 গুণ 2.5 গুণ 3.4, তাহলে আমাদের আসে 34 বর্গ মিটার। 34 বর্গ মিটার আমাদের বের হলো। আজ চৌবাচ্চাটির তলা ও 4 দেয়ালের ক্ষেত্রফল এখন আমাদের যোগ করতে হবে। চৌবাচ্চাটির তলা চৌবাচ্চাটির তলার ক্ষেত্রফল বেরিয়েছিল আমাদের 11.56 আর 4 দেয়ালের ক্ষেত্রফল বেরিয়েছে আমাদের 34 বর্গ মিটার। তাহলে এখন আমি যদি এটাকে যোগ করে দেই, তাহলে আসে আমাদের 45.56 বর্গ মিটার। 45.56 বর্গ মিটার। আচ্ছা, বাকিটা আমি একটু সাইডে করে দিই। যেহেতু জায়গা স্বল্প, বাকিটা আমি একটু সাইডে করছি। আচ্ছা, 1 বর্গ মিটার সীসাতে 1 বর্গ মিটার সীসা দিয়ে আমাদের কভার করতে টাকা লাগে হচ্ছে 12 টাকা 50 পয়সা।
তাহলে ১ বর্গ মিটারে খরচ হয় ১২ টাকা ৫০ পয়সা। তাহলে সুতরাং ৪৫.৫৬ বর্গমিটারে খরচ হয় কত বেশি হবে? তাহলে ১২.৫৬ গুণ ৪৫.৫৬ টাকা। তাহলে এখন আমি যদি গুণ করি ৭১৪ টাকা। ৪৫.৫৬ গুণ ১২.৫০ ৫৬৯.৫ টাকা। ৫৬৯.৫ টাকা। অতএব খরচ হবে ৫৬৯.৫ টাকা। এটা হচ্ছে আমাদের উত্তর। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। তোমাদের বোঝার সুবিধার্থে আমি অঙ্কটা আরেকবার আলোচনা করছি। আমাদের প্রশ্নটি ছিল ২.৫ মিটার গভীর একটি বর্গাকৃতির খোলা চৌবাচ্চায় ২৮,৯০০ লিটার পানি ধরে। এর ভেতর দিকে সীসার পাত লাগাতে প্রতি বর্গ মিটার ১২ টাকা ৫০ পয়সা হিসাব করে মোট কত খরচ হবে সেটা বের করতে বলছে। তাহলে দেখো এখানে খেয়াল করো, চৌবাচ্চাতে পানি ধরে আমাদের ২৮,৯০০ লিটার। এটা আমাদের প্রশ্নে কিন্তু দেওয়া আছে, হ্যাঁ? প্রশ্নে দেওয়া আছে, আমি এটা লিখে নিলাম। এর জন্য আমি লিখে নিচ্ছি যে দেওয়া আছে। ওকে? আচ্ছা। তাহলে লিটার থেকে আমি আয়তনে কনভার্ট করব। এটা হচ্ছে আমি কি ১,০০০ দিয়ে ভাগ দিচ্ছি। অর্থাৎ ২৮,৯০০ কে ১,০০০ দিয়ে ভাগ দিচ্ছি কেন? কারণ আমরা জানি ১ ঘন লিটার সমান হচ্ছে ১,০০০ ঘনমিটার। তাহলে আমাদের ক্যালকুলেশন করলে মান আসে ২৮.৯ ঘনমিটার। আচ্ছা। চৌবাচ্চাটির গভীরতা আমার এখানে দেওয়া আছে প্রশ্নে ২.৫ মিটার। হ্যাঁ? তো ২.৫ মিটার দেওয়া আছে, সেক্ষেত্রে চৌবাচ্চাটির তলার ক্ষেত্রফল হচ্ছে আমাদের ২৮.৯ কে আমি ২.৫ দিয়ে যদি ভাগ দেই, সেক্ষেত্রে আসে ১১.৫৬ বর্গমিটার। ওকে? তাহলে এখন আমরা যেহেতু এটা বর্গাকৃতি, চৌবাচ্চার বাহু আমরা জানি না। আমরা ১২ টা ধরে নিছি। তাহলে চৌবাচ্চার এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে ক মিটার। এটা আমরা ধরে নিচ্ছি। চৌবাচ্চার এক বাহুর দৈর্ঘ্য ক মিটার, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে চৌবাচ্চাটির ক্ষেত্রফল আমাদের কি আসে? যেহেতু এক বাহুর বর্গাকৃতির, সেক্ষেত্রে cos স্কয়ার আসে। হ্যাঁ? যেহেতু চৌবাচ্চাটি বর্গাকৃতির, সেক্ষেত্রে এক্ষেত্রে আমরা cos স্কয়ার। প্রশ্ন মতে ক স্কয়ার সমান হচ্ছে ১১.৫৬ মিটার। তাহলে ১১.৫৬ মিটারকে রুট করলে আমাদের আসে কত? ৩.৪ মিটার। এটা হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য আসে ৩.৪ মিটার। তাহলে এখন চৌবাচ্চাটির ৪ টা দেয়াল, মানে এটা যে বর্গাকৃতির, হ্যাঁ? দৈর্ঘ্য যা প্রস্থ তাই। তাহলে ৪ টা দেয়াল। ৪ দেয়ালের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে ৪ গুণ চৌবাচ্চাটির গভীরতা এক বাহুর দৈর্ঘ্য। এটা সূত্র অনুযায়ী পড়ে। এটা একটা সূত্র অনুযায়ী ফালাইলাম। এটা সূত্র অনুযায়ী পড়ে। তাহলে এখন তুমি মানটা বসাও। এই যে এটা হচ্ছে চৌবাচ্চাটির গভীরতা, আর এই যে এটা হচ্ছে আমাদের এক বাহুর দৈর্ঘ্য। ক্যালকুলেশন করলে আমাদের মান আসে হচ্ছে ৩৪ বর্গমিটার। তাহলে এখন চৌবাচ্চাটির তলা ও ৪ দেয়ালের ক্ষেত্রফল, মানে তলা একবার নিচের ফ্লোরিংটা এবং এর যে আশেপাশে যে ৪ টা দেয়াল আছে, ৪ দেয়ালের ক্ষেত্রফল বের করতে গেলে আমার কি করতে হবে? এই যে ১১.৫৬ বর্গমিটার ছিল, এটার সাথে আমার এই ৩৪ বর্গমিটার যোগ দিতে হবে। তাহলে যোগ দিলে আমাদের আসে কত? ৪৫.৫৬ বর্গ মিটার। তাহলে ১ বর্গ মিটারে খরচ হয়, ১ বর্গ মিটারে খরচ হয় ১২ টাকা ৫০ পয়সা। তাহলে অবশ্যই ৪৫.৫৬ বর্গ মিটারে বেশি খরচ হবে। সেক্ষেত্রে ১২.৫৬ এর সাথে আমি কত? ৪৫.৫৬ গুণ দিয়েছি। সেক্ষেত্রে আমার আসছে কত? ৫৬৯.৫ টাকা। অতএব মোট খরচ হবে কত? অতএব টোটাল খরচ হবে ৫৬৯.৫ টাকা। এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। তারপর যদি তোমাদের কোথাও কোনো সমস্যা থেকে থাকে বা কনফিউশন থাকে, সেক্ষেত্রে আমার নক দিবা। আমি তোমাদেরকে ইনশাআল্লাহ অবশ্যই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আ আর বিশেষ করে এই অঙ্কগুলোকে একটু ঠান্ডা মাথায় করতে হয়, হ্যাঁ? তুমি আগে প্রশ্নটা বুঝবা, বোঝার পরে কি চাইছে, কিভাবে করতে হবে ওইটা মাথার মধ্যে যদি তুমি ক্যালকুলেশন করতে পারো, বাকিটা খাতায় করে দিলে হয়ে যাবে। এতটাও কঠিন না। বিষয়গুলো এতটাও কঠিন না যে তুমি পারবা না। আমরা কেউ পারব না ইনশাআল্লাহ। এরকম না যে আমরা পারব না। অবশ্যই পারবো ইনশাআল্লাহ। শুধু জাস্ট আমাদের একটু বুঝতে হবে আর একটু মানে চিন্তা করতে হবে বিষয়টা আসলে কি হবে। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ।
তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আর নয়, আজকে আশা করি যে ৩ টা অঙ্ক আলোচনা করা হয়েছে তোমরা সবাই বুঝতে পেরেছ। আর যদিও কোথাও কোনো সমস্যা হয়ে থাকে বা বুঝতে না পারো তাহলে অবশ্যই আমার সাথে কনট্যাক্ট করবে। আমার সাথে কনট্যাক্ট করার যে মাধ্যম আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেখান থেকে তোমরা যেকোনো সময় আমার সাথে কনট্যাক্ট করতে পারবে। স্পেশালি WhatsApp এ সকাল ৭ঃ০০ থেকে রাত ৯ঃ০০ পর্যন্ত আমাকে এভেইলেবল পাবা। আমি তখন যদি তোমাদের প্রবলেমটা আমাকে WhatsApp এ দিয়ে দাও, তাহলে আমি সমাধান করে তোমাদেরকে আবার এটা ডিটেইলস বুঝিয়ে আমি তোমাদেরকে পাঠিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। তো আজ আর নয়, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটি বিন্দু পরিমাণ স্কিপ না করে সম্পূর্ণ দেখবে এবং যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আজই সাবস্ক্রাইব করে ফেলবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে। যাতে পরবর্তী যে ভিডিওগুলো দেওয়া হয় সেগুলো তো সরাসরি পৌঁছায় তোমাদের নিকট। তো পরিশেষে মহান আল্লাহ তাআলার কাছে তোমাদের সকলের জন্য দোয়া করে আমি আব্দুল গাফফার মাহফুজ স্যার এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।